আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। নাম শুনছিলেন? ডিরেক্টরি সাবমিশন। ডিরেক্টরি সাবমিশন আজকের আলোচনার বিষয়। ডিরেক্টরি সম্পর্কে ধারণা আছে? আমি ফার্স্ট ডেতে একটু বলছিলাম ডিরেক্টরিতে কি কি ইনফরমেশন থাকে। ওয়েব ডিরেক্টরি বলছিলাম না যে সার্চ ইঞ্জিনের ব্যবহার যখন জনপ্রিয় হয়ে ওঠে নাই, তখন এই যে ডিরেক্টরি সাইটগুলো থেকে সবাই সাইট খুঁজে পেত। তো আমাদেরও তো সবার সাইট আছে না? টেকনোলজি, ফ্যাশন, তারপর হেলথ। তো আমাদের সাইটগুলো তো সেই রকম ডিরেক্টরি সাইটগুলোতে লিস্টিং করা দরকার, আর এটাই আমরা ডিরেক্টরি সাবমিশনের মাধ্যমে করতে পারি। আর আগে একটু বলে নিচ্ছি, ডিরেক্টরি সাবমিশনটা তুলনামূলকভাবে আগেরগুলোর চেয়ে সহজ না। আগে যেসব কাজ করা হয়েছে সেসবের তুলনায় এটা সহজ না, মানে কঠিন বলতে এটা এই সাইটগুলো না, আপনি ভালো সাইটগুলোতে, যেসব সাইট ডিরেক্টরি সাবমিশনের অনুমতি দেয় সেই সাইটগুলোতে আপনি, অধিকাংশ সাইটগুলোই আছে যেগুলো ফ্রি করতে দেবে না, আপনাকে টাকা দিয়ে সেখানকার মেম্বার হতে হবে, হয়ে তারপর আপনি ডিরেক্টরি সাবমিশন করা শুরু করবেন। আবার অনেক সাইট আছে যেগুলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ সাইট না। তো সেক্ষেত্রে কাজগুলো জেনে রাখেন, এসির অন্যান্য কাজগুলো করেন, তারপর একটা লেভেলে যাওয়ার পর আপনারা যাতে সেসব সাইটের রেজিস্টার্ড মেম্বার হতে পারেন, তার মানে টাকা দিয়ে। সেটা তো হ্যাঁ, তো প্রাথমিক অবস্থায় তো আপনারা আপনাদের নিজের টাকা খরচ করে সেসব করবেন না, তাই না? তো তারপর জেনে রাখতে হবে, তো জেনে রাখেন, পরে কাজে লাগবে। হ্যাঁ, তবে এখন থেকে প্র্যাকটিস করে যাবেন, যেমন ফ্রি সেট আছে, ফ্রি সেটগুলোতে কাজ করে যাবেন। কি বললাম বুঝতে পারছেন? আচ্ছা, ডিরেক্টরি সাবমিশন করার জন্য আমাদের যেসব ইনফরমেশন দরকার, একটা সাইটে আমরা যে ডিরেক্টরি সাবমিশন করি, তাহলে আমাদের এই ইনফরমেশনগুলো দরকার আছে, যে ইমেল অ্যাড্রেস, তারপর ওয়েবসাইটের টাইটেল, আর আপনার ওয়েবসাইটের হোম পেজের ইউআরএল, মানে মেন আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস যেটা। তারপর আপনি কোন ক্যাটাগরির আন্ডারে আপনার এই সাইটটাকে তাদের সাইটে সাবমিশন করবেন, সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এবং সেই ক্যাটাগরির ভিতরে আবার অনেক সাব ক্যাটাগরি থাকতে পারে। বুঝতেছেন? তারপর আর কি লাগবে আপনার? কিওয়ার্ড, যে ওই ডিরেক্টরিতে সাপোজ কেউ সার্চ করতেছে, যাতে আপনার এই কিওয়ার্ডের সঙ্গে সেই কিওয়ার্ডটা মিলে গিয়ে আপনার এই লিস্টিংটাও তারা খুঁজে পায় দ্রুত, এজন্য সেই রিলেটেড কিওয়ার্ড আপনি ইউজ করবেন। তারপর ওয়েবসাইটে একটা ডিসক্রিপশন থাকবে, ওয়েবসাইট ডিসক্রিপশন। তারপর সাবমিশন ইমেল যে আমরা সাবমিশন করতেছি কোন উদ্দেশ্যে সেটা একটু লিখে দেবো, এটা সব সাইটে নাই, কিছু কিছু সাইটে আছে। তারপর নেম, আপনার নাম, সাবমিশনের উদ্দেশ্যে আপনার নেম। তো এই মূলত এই কটা জিনিসই আপনার লাগবে, 1 থেকে 7 পর্যন্ত। আর আপনার নামও চাইতে পারে যেসব সাইটে। তো ডিরেক্টরি সাবমিশনের কাজটা প্রাথমিক অবস্থায় আপনারা যখন মার্কেটপ্লেসে কাজ শুরু করবেন, প্রথম অবস্থায় এই কাজগুলো হাতে নেবেন না, কারণ ক্লায়েন্টের খারাপ ফিডব্যাক তো নেওয়া যাবে না। প্রথম অবস্থায় না নিয়ে মানে একটা লেভেলে আসেন, মোটামুটি আপনাদের কাজ করার অভিজ্ঞতা হয়ে গেছে, তারপর এই কাজগুলো আপনারা করবেন। বাট এর মানে এই নয় যে প্র্যাকটিস করবেন না, সেটা বলিনি কিন্তু।
প্র্যাকটিস করে করে আপনার সেই সাইটের লিস্টগুলো খুঁজে বের করতে হবে, কে কে কিরকম সুবিধা দিচ্ছে, কোন কোন সাইটগুলো অ্যাপ্রুভ, সেটা আপনাকে কালেকশন করে নিতে হবে। বাট শুরুতেই এই কাজগুলো না করা ভালো। আর এই কাজ করলেও এটা কিন্তু মোটামুটি ডিমান্ডফুল, $5 নিচে করা ঠিক না বারবার। আর ডিরেক্টরি সাবমিশন যখন আমরা করব তখন এই জিনিসগুলো আমাদের দরকার হবে। 1 থেকে 8টা লিস্ট আছে, এগুলোর মধ্যে থেকে দরকার হবে আমাদের। তো সেখানে মানে এভাবে পূরণ করতে গেলে আপনার ঘন্টায় সর্বোচ্চ 10 থেকে 12টা বা 15টা পর্যন্ত করতে পারেন, মানে করা যাবে আর কি। আমার অভিজ্ঞতা থেকে বলছে সর্বোচ্চ এতটা পর্যন্ত সাবমিশন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার রেট কিন্তু এরকমই হবে। আর সব সাইটগুলো যেহেতু অ্যাপ্রুভ সাইট না, সেক্ষেত্রে আপনার রেট এরকম। আর যদি ক্লায়েন্ট যদি বলে দেয় যে সব সাইটে আমাদের অ্যাপ্রুভ সাইট দরকার, তখন ডিমান্ডটা কিন্তু আরও বেশি হবে। যে উনি অ্যাপ্রুভ, হ্যাঁ উনি অ্যাপ্রুভ সাইট যদি চায় তাহলে আপনার ডিমান্ড ওটাতেই শুধু না আরও বেশি হবে। এখন আপনি যদি প্রথম অবস্থায় মানে আপনার ফিডব্যাকের জন্য আপনি যদি কমিউনিটি করেন সেটা আলাদা ব্যাপার, তাহলে আপনাকে একটা ছাড় দিতে হবে, যেমন পরিশ্রম হচ্ছে আমার ইনকামটা কম হচ্ছে। কিন্তু যখন একটা লেভেলে আসবেন, প্রফেশনাল লেভেলে আসবেন, তখন আপনার অ্যাপ্রুভ সাইটের জন্য যদি আপনি ডিরেক্টলি সাবমিশন করেন অবশ্যই রেট বেশি নেবেন। কারণ আপনি এটা শুরু করে দেখেন এই কাজটা একটু আগের তুলনায় একটু মানে আপনাদের কাছে ঝাঁপিয়ে মনে হতে পারে, তবে এটা করে যেতে হবে, শিখে যেতে হবে, এটার উপর স্কিল তৈরি করতে হবে আপনাদেরকে। তো যাই হোক, এখন আমরা ডিরেক্টলি সাবমিশনের সাইটের লিস্ট খুঁজে পাবো কীভাবে? জাস্ট গুগলে সার্চ করবেন ডিরেক্টলি সাবমিশন সাইট লিস্ট, চলে আসবে। হ্যাঁ, ড্রপ মাই লিঙ্ক থেকেও পাওয়া যাবে। ড্রপ মাই লিঙ্ক থেকেও তো নেবেন, কিন্তু ওই যে এভাবেও ইউজ করবেন, এটাও ইউজ করবেন। তাহলে আমরা লিখি যে ডিরেক্টলি সাবমিশন সাইট লিস্ট। আচ্ছা, চলে আসছে। তো এখানে অনেকগুলো ডিরেক্টরি সাবমিশনের সাইটের লিস্ট আছে। টপ 100 হাই পিআর ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট, এই যেগুলো সব ডিরেক্টরি সাবমিশনের জন্য। হ্যাঁ, এই সাইটগুলোতে ঢুকে ঢুকে আপনাদেরকে সব টেস্ট করে দেখতে হবে যে কোনটা কি রকম কাজ করে। তারপর আমরা যে এটাতে যাই, এটাতে দিলাম। আচ্ছা, আমরা এখানে ডু ফলো লিখে দিই। হ্যাঁ, ডু ফলো ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট। যেমন এই যে এখানে অনেক ডিরেক্টরি, এই যে এগুলো সব ডিরেক্টরি সাবমিশন সাইট। আমরা একটা সাইটে ঢুকছি, এখানেও লিস্ট আছে অনেক। আমাদের এগুলোতে ঢুকে ঢুকে সবগুলো দেখতে হবে কোনটার সুবিধা কেমন, আর অবশ্যই এগুলো কালেকশন করে রেখে দেবেন যে কোনটার সুবিধা কীরকম, এটা ডিসক্রিপশন আকারে আপনারা রেখে দেবেন, লিখে রেখে দেবেন। এই যে ডু ফলো সাইট লিস্ট, এরা আমাদের কিছু শো করতেছে। এরা যদি এরা বলে যে সবগুলো ডু ফলো, কিন্তু কিছু কিছু আবার ডু ফলো নাও হতে পারে। এগুলো কাজ করার সময় আপনাদেরকে দেখে নিতে হবে। এই যে যেমন এই যে এগুলো এরা বলতেছে সব ডু ফলো সাইট, এগুলো তো আপনাদের কাজ করার সময় দেখে নেবেন যে কোনটা কিরকম। আচ্ছা, তো একটা করে দেখাই, তাই না? আপনি যে ইমেল ওখানে ইউজ করবেন সেই ইমেইলে আপনাকে তারা নোটিফিকেশন পাঠাবে।
যেটা অ্যাপ্রুভ করলো কিনা। আচ্ছা, এখান থেকে আমরা একটা সাইটের মধ্যে ঢুকতেছি। আমরা এই সাইটগুলো থেকে, আপনি দেখেন এদিকে, এই সাইটগুলো থেকে আমরা একটা সাইটের মধ্যে ঢুকলাম। এটা ডিরেক্টরি সাবমিশন সাইট। তো আপনাদেরকে যথারীতি জয়েন করে নিতে হবে সাইটে। তো আপনারা এটাতে প্র্যাকটিস করেন, সবাই ঢোকেন এটাতে, একবার হাতে কলমে করেন। আচ্ছা, সাপোজ তাহলে একটু দেখাই দিচ্ছি আপনার কোন রিলেটেড, আপনি এখানে আপনার সাইটটাকে এদের এখানে সাবমিশন করবেন, সেটা কোন রিলেটেড সাইট। এখানে অনেক ক্যাটাগরি দেওয়া আছে, এই ক্যাটাগরি সিলেক্ট করে করে আপনাকে দেখতে হবে। সাপোজ আমরা দিচ্ছি যেটা রেফারেন্স অ্যান্ড এডুকেশন, এটাতে ক্লিক করে এটার উপরে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। সাইটের লিঙ্ক এই তো যেটা আপনাকে বললাম, এই যে এখানে এই যে আপনার ওয়েবসাইট ডেসক্রিপশন থাকবে, ওয়েবসাইট ডেসক্রিপশন, আপনার ওয়েবসাইটটা কোন সম্পর্কিত। কারণ এই দেখেন আমি যে ডিরেক্টরি সাইটটাতে ঢুকছি, এটা পেজ র্যাঙ্কটা 4, বেশ অনেক ভালো মানের। তো এই সাইটের মধ্যে তো পেজ র্যাঙ্ক 4 এমনিতেই হয়নি, প্রতিদিন অসংখ্য ভিজিটর এখানে আসে ভিজিট করতে। হ্যাঁ, এসে তারা এখান থেকে ঢুকে ঢুকে সেই লিস্টিংগুলো তারা বের করে, খুঁজে খুঁজে বের করে। তো সাপোজ আপনি আপনার সাইটটাকে এখানে লিস্টিং করে রেখে দিলেন এবং আপনার ওয়েবসাইট ডিসক্রিপশনটাও তারা ওখানে আপনি লিখে দিলেন, তারা খুঁজে নিচ্ছে, যদি তাদের প্রয়োজন মনে হয় তাহলে তারা আপনার সাইটে চলে আসবে, তাই না। আমাদের এই ওয়েবসাইট ডিসক্রিপশন এবং আমাদের এই যে হোম পেজের ইউআরএল, এই দুটো হচ্ছে আমাদের মেইন কাজ এখানে, তাই নাকি। আচ্ছা, এখান থেকে আমরা যাচ্ছি আবার, এটা কি লোড হয়নি নাকি? নেটটা একটু স্লো। এই যেমন দেখেন আমরা কিন্তু এখন এডুকেশন এর মধ্যে আছি, এডুকেশন এন্ড ট্রেনিং। হ্যাঁ, এই ক্যাটাগরির মধ্যে আছে। দেখেন এগুলো কিন্তু সবই লিস্টিং করা সাইট, এই যে সবই লিস্টিং করা। এখানে শুধু একটা প্রথম পেজের মধ্যে আছে, দেখেন এখানে অসংখ্য পেজ আছে, 20-15 দেখাচ্ছে, আরও এখানে আছে। এগুলো সব আমাদের এডুকেশন পারপোজ। হ্যাঁ, দেখেন এই যেমন এইটা একটা সাইট, দেখেন অন্য সাইট না, একটা নিচে দেখা যাচ্ছে না, ক্লিক নিচে অন্য সাইট দেখা যাচ্ছে না, বাম দিকে ক্লিক করেন নিচের দিকে। তাহলে এই সাইটটা কি সম্পর্কিত, সেই সম্পর্কিত এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, বর্ণনা। তো আমাদের যদি প্রয়োজন আমরা মনে করি যে হ্যাঁ আমাদের এই ডেসক্রিপশনটা আমি যে জিনিসটা আমাদের দরকার সেটার সঙ্গে এটা মিল আছে, তাহলে আমি অবশ্যই এখান থেকে এই সাইটের মধ্যে ঢুকে যাব, এখানে জাস্ট একটা সারমর্ম দেবো। তো আমরা কিন্তু যথারীতি এখানে ক্লিক করে তাদের সাইটে চলে যাব। মানে ভিজিটররা কিন্তু এটাই করে, এই সাইটে যারা ভিজিট করতে আসে তাদের উদ্দেশ্য হচ্ছে সাইট খুঁজে বের করা। আর এই কাজগুলো এরা সব সাইট এরা ফ্রি করতে দেয় না, টাকা দিয়ে করে নিতে হয়। তো যাই হোক, এখান থেকে আপনার এই যে সাবমিট যে লিঙ্ক অপশনটা আছে, সাবমিট, আপনার এই সাবমিটে ক্লিক করে আপনি সাবমিট করার জন্য এখানে ফর্ম পেয়ে যাবেন। এই যে দেখেন, সাবমিট করার জন্য আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট টাইটেল, ওয়েবসাইটের ইউআরএল, ওয়েবসাইট ডেসক্রিপশন, আপনি কোন ক্যাটাগরি আন্ডারে এটা সাবমিট করবেন সেই ক্যাটাগরি। তারপর এখানে একটা জিনিস দেখেন, এরাও এই সাইটটা এখানে বলে দিয়েছে যে
হ্যাঁ, আমরা এদের পেড মেম্বারও হতে পারি। সেক্ষেত্রে দেখেন এখানে এই যে কয়েকটা করে অপশন রাখছে এরা। তো আমরা কিন্তু যেহেতু ফ্রি করব, ফ্রি, আমরা তো টাকা দিয়ে পেড করে করব না, সেক্ষেত্রে আপনার লিস্ট করবেন এই যে এটা রেগুলার অনলি, যেটা সব সাইটের ক্ষেত্রেই। কি কি সমস্যা? কোনটা কোনটা কিসের? আচ্ছা তাহলে কি বললাম, যেহেতু আমরা ফ্রি সাবমিট করব, সেহেতু যে রেগুলার অনলি যেটা, রেগুলার টেক্সট লিস্টিং অনলি, এটাতেই আপনারা ক্লিক করে রাখবেন। এইটাতে যেহেতু ফ্রি করতেছি, করার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন, আপনার এটা সাবমিট হয়ে যাবে। তো এই ঘরগুলো পূরণ করতে হবে। আপনাদের কোনো সাইট দেন, আমি লিস্টিং করে দিচ্ছি। আচ্ছা আমি আমার নাম দিয়ে দিচ্ছি এখানে। নামের জায়গায় নাম দেবেন, ইমেল অ্যাড্রেস, তারপর ওয়েবসাইটের টাইটেল, তারপর ওয়েবসাইট ডেসক্রিপশন, ইউআরএল, তারপর ডেসক্রিপশন, তারপর ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করবেন। ওকে। আচ্ছা আপনার ওয়েবসাইট টাইটেলটা বলেন, আপনার ওয়েবসাইটের টাইটেল কি দেওয়া আছে? সোশ্যাল মিডিয়া নিউজ। আচ্ছা আমরা টাইটেল দিলাম যে সোশ্যাল মিডিয়া অ্যান্ড টেকনোলজি নিউজ, এটা দিলাম, তাই না? এখন আমরা এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দেবো। একটু ঝামেলা করতেছে যে ইয়ে হচ্ছে, ক্লিক হচ্ছে না। ওয়েবসাইটের ইউআরএল, আপনার ইউআরএলটা বলেন। হুম হুম। ব্লগ স্পটগুলো নিতে চায় না। হ্যাঁ, ব্লগ স্পটগুলো নিতে চায় না। আচ্ছা তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো একটা সাইটকে এখানে দিচ্ছি। সাপোজ আচ্ছা আমরা রংপুর সার্চ করে দিই। হ্যাঁ, তারপর আমরা ওয়েবসাইটের ডিসক্রিপশন দেব।
তাহলে আমরা সাপোজ এটা দিলাম, তারপর আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করব। আপনার ওই সাইটটা যে রিলেটেড সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। আচ্ছা, একটু খুঁজে বের করতে হবে। তো আমি এমনিতে একটা ইচ্ছা মতো একটা সাইট ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি এখানে। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনার দিলাম। আচ্ছা থাক, এটাই থাক। তারপর এই যে এখন সাবমিট। আপনার এটা যদি সাবমিট হয়ে যায় তাহলে আপনাকে আপনার ইমেলটা চেক করতে হবে, যে ইমেল আমরা এখানে দিচ্ছি ইমেল। এই যে এখানে এরা বলে দিচ্ছে প্লিজ চেক ইউর ইমেল টু কনফার্ম ইউর রেগুলার লেভেল লিস্টিং। বুঝতে পারছেন? এখন আমরা আমাদের ইমেলটা চেক করব। আচ্ছা, ইমেলটা চেক করলে এখন আচ্ছা দেখেন এখানে একটা চলে আসছে, এই যে আমাদের ভিসার্চ থেকে আমাদের ইমেল চলে আসছে এখানে। তো এখন আমরা এটাকে আমাদের এখন ইমেলটাকে ভেরিফাই করতে হবে। এর জন্য এখানে দেওয়া আছে যে অ্যাপ্রুভ ইউর লিস্টিং, এখানে ক্লিক করতে হবে। দেখেন, খেয়াল করেন এখানে এখানে ক্লিক করলে আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। আমরা এখানে এখন ক্লিক করব, ক্লিক করলে সরাসরি ওদের হোম পেজে চলে যাব। আবার এই যে রেগুলার লিঙ্ক সাকসেসফুলি সাবমিটেড ফর কনসিডারেশন। এখন এরা আমাদের এই সাইটটাকে তারা দেখবে যে আমাদের সাবমিশনটা তারা যদি অ্যাপ্রুভ করতে চায় তাহলে অ্যাপ্রুভ করবে, অ্যান্ড দেন আমাদেরকে ইমেলে তারা জানাই দেবে। তারপর ওদের লিস্টিংয়ের মধ্যে আমাদের সাইটকেও ওইভাবে যেভাবে দেখালাম যে কীভাবে লিস্ট করে রাখে সেভাবে লিস্ট করে রেখে দেবে। এবং এভাবেই করতে হয়, আর কিছু না। এটা আপনার 1 ইয়ার পর্যন্ত ফ্রি দিতে পারে, তারপর ফ্রি দেবে না আপনাকে। আপনাকে তারপর পেইড করতে হবে। তো এক একটা সাইটের এক এক রকম, তো এটা
হ্যাঁ, এসব আপনি এই সাইটগুলোতে যাওয়ার আগেও এদের টার্মস কন্ডিশনগুলো একটু দেখবেন। পারবেন না এখন করতে হবে? ইজি না? ইজি, কিন্তু হচ্ছে যে সাইটগুলো খুঁজে পাওয়াটা টাফ। মানে অটো অ্যাপ্রুভ অথবা ফ্রি সাইট, টোটালি ফ্রি সাইট। তো ফ্রি মানে ভালো পেজ র্যাঙ্কের সাইটগুলো আপনারা ফ্রি পাবেন না এটাতে। ওকে, সমস্যা হবে এটাতে আরো? হ্যাঁ, কি বললেন? আচ্ছা, দেখতে হবে টেস্ট করে, যদি আপনার ওটা ঢুকে দেখেন যদি এরকম অপশন থাকে কোথাও। হ্যাঁ হ্যাঁ, এটার কোনো লিমিটেশন বলা যাবে না, বুঝলেন? নিজে এটা, হ্যাঁ হ্যাঁ, তারপরেও মনে করেন যেহেতু ন্যূনতম 100টা হলে ভালো হয়। কারণ 100টা সাইট থেকে আপনার প্রতিদিন যদি ভিজিট করতে আসে, তাহলে যদি বেশি ভিজিটার পাইতে চান, তাহলে আপনার জন্য 100টা সাইট যদি প্রতিদিন ভিজিট করে এই সাইটগুলো থেকে ভিজিটররা আপনার এখানে আসতে পারেন, অনেক ভিজিটর আসবে। প্রাথমিক অবস্থায় মানে কিছু করে রাখেন, দেখেন কোন কোন সাইটগুলো নেয় অথবা নেয় না। ব্লগ স্পটের সাইট নেবে, মানে কিছু কিছু সাইট আছে যারা নেবে। যেমন এই যে আমি এখন যেটাতে করলাম না, এটা ব্লগ স্পটের সাইট, এটা ব্লগ স্পটের সাইট নেবে, এটা ব্লগ স্পটের সাইট নেবে। হ্যাঁ হবে তো, সেটা তো বললাম। হ্যাঁ, সাবমিট অপশনে যাবেন। হ্যাঁ, সাপোজ আপনি এখানে সাবমিট করেন, এটা আবারও আপনি সাবমিটে অপশনে গিয়ে দেখেন যে ওখানে এই যে এরকম পেজ চলে আসবে। তো যাই হোক, তারপর আপনার যে এরকম লিস্টিং হয়ে থাকবে, আমরা যখন হোমে যাই, হোমে গেলে দেখবো যে এখানে অনেকগুলো লিস্টিং আছে। তো আপনার সাইটটা ডিরেক্টরিতে সাবমিট করা হলে এরকম তারা লিস্ট আকারে রেখে দেবে। এই যে অনেকগুলো সাইটের লিস্ট এখানে আছে, এইভাবে লিস্ট করে রেখে দেবে তারা। না, সবার শেষে দেবেন, আগেই দেবে। হ্যাঁ, প্রথমেই দেবে। আর যখন আপনার এটা অ্যাপ্রুভ করবে, আমরা যে এখানে সাবমিট করলাম, এরা যে আমাদেরকে দেখাচ্ছে যে এটা অ্যাপ্রুভের জন্য ওয়েট করতেছে, তখন যেটা করতে হবে আপনাকে, ওরা যখন আপনাকে অ্যাপ্রুভ করবে আপনার মেলে তো তারা মেল পাঠিয়ে দেবে, তখন আপনার এই লিঙ্কটা যেটা থাকবে, মানে আপনি যে এটার মধ্যে আছেন, এটা যে আপনি সাবমিট করলেন, তার লিঙ্কটা এখান থেকে কপি করে রেখে দিতে হবে আপনাকে। কোনটাতে? এটাতে রেজিস্ট্রেশন আপনি না করে সাবমিট অপশনে গিয়েও সরাসরি আসে নাই, সাবমিট অপশনে গিয়ে হয়নি। আপনি রেজিস্ট্রেশন করছেন কি এখন? এ ভাই, আপনি রেজিস্ট্রেশন করছেন? না না, রেজিস্ট্রেশন করে দিলেন নাকি এমনিতেই? এমনিতেই না, রেজিস্ট্রেশন করছেন আগে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রেজিস্ট্রেশন করার দরকার হয়নি। হ্যাঁ, ডাইরেক্ট সাবমিট, আমি ডাইরেক্ট সাবমিট করলাম এখন থেকে। হ্যাঁ, কি বলতে চাইলেন? এর আগেরটা? এটাই? আচ্ছা, এই সাবমিটে যাবেন না, সাবমিটে গিয়ে সাবমিট করবেন। ওকে, ঠিক আছে। কি এভাবেই করতে হবে, কিন্তু সাইটগুলো খুঁজে নিতে হবে আপনাদেরকে। তবে ডিরেক্টলি সাবমিশন সাইটগুলো আর মানে ওইভাবে দেখার দরকার না, কারণ সব ডিরেক্টলি সাবমিশন সাইটগুলোতেই ক্যাটাগরি থাকে, যেহেতু ক্যাটাগরি থাকে সেহেতু সমস্যা নেই। আপনি যে কোনো সাইটগুলো দিয়ে আপনার ক্যাটাগরি যদি খুঁজে পান, সেখানে সাবমিট করে রাখবেন। শুধু দেখবেন, এটাই খেয়াল করে যে এরা অ্যাপ্রুভ করে কিনা, এটা হচ্ছে মেন। যারা অ্যাপ্রুভ করবে আপনি সেই সাইটের লিস্টটা কালেকশন করে রেখে দেবেন, ভবিষ্যতে কাজ করতে গেলে ওই সাইটটা নিয়ে কাজ করা হবে। ঠিক আছে?
আচ্ছা, আমাদের নেক্সট টপিক যেটা লোকাল লিস্টিং নিয়ে, আমাদের নেক্সট টপিক, আমাদের ওটা গেলে কিন্তু ডিরেক্টরি সাবমিশন। হ্যাঁ, এটাও ডিরেক্টরির মধ্যেই পড়ে, লোকাল বিজনেস ডিরেক্টরি যেটাকে বলে, মানে লোকাল এসিও যেটাকে বলে। নাম শুনছিলেন লোকাল এসিও? সে লোকাল এসিও করার জন্য আমাদের এটা দরকার হয়। এই নাম, এই জিনিসটাকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে, এই নামগুলো এখানে সব বলে দেওয়া আছে। মানে এই নামগুলো আপনি পেতে পারেন যখন মার্কেটপ্লেসে কাজ করবেন, তখন আপনি যে এগুলোর যে কোনো একটা বায়ার স্কিল হিসেবে দিয়ে দেয়। লোকাল লিস্টিং বলা যেতে পারে, লোকাল বিজনেস ডিরেক্টরি সাবমিশন বলা যেতে পারে। আর এসিওর জন্য ডিরেক্টরি সাবমিশন এবং লোকাল লিস্টিং এই জিনিসগুলো অনেক দরকারি। বিশেষ করে মানে যারা ওয়েব রিসার্চের কাজ করে তারা কিন্তু এই ধরনের সাইটগুলো থেকে, এই লোকাল লিস্টিংয়ের এই সাইটগুলো থেকেই তারা কিন্তু ডাটা সংগ্রহ করে। আর এখন ওয়েব রিসার্চের অনেক কাজ, মানে ওয়েব রিসার্চের চাহিদা কিন্তু কমতেছে না, ওয়েব রিসার্চের কাজের চাহিদা কিন্তু বাড়তেইছে দিন দিন। তো সেক্ষেত্রে আপনি যদি লিস্টিং করে রাখেন তাহলে সহজেই তারা কিন্তু আপনার সাইটে আসতে পারতেছে। জাস্ট আপনার সাইট থেকে যাদের দরকার হয় তারা কিন্তু আপনার সাইট থেকে এসে শুধুমাত্র ইনফরমেশন নিয়ে চলে যাবে। এই জন্য লোকাল লিস্টিং এর কাজটা করতে হয়। আর এখানে আপনার লিঙ্ক বিল্ডিং এর কাজও হয়ে আছে। আমরা এখন যা করতেছি সবকিছুতেই আমাদের লিঙ্ক বিল্ডিং এর কাজ হচ্ছে, লিঙ্ক বিল্ডিংও হচ্ছে, অ্যান্ড দেন আমাদের আদার্স যেসব উপকার হওয়া সেটাও হচ্ছে, যে ট্রাফিক পাওয়া, ভিজিটর পাওয়া, সেটাও কিন্তু হচ্ছে, তাই না? তো এখন এই যে লোকাল লিস্টিং করতে গেলে আমাদের এই ইনফরমেশনগুলো দরকার হয়। যে একদিকে আছে আপনার কন্ট্যাক্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর কোম্পানির নেম, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস যেটা, আচ্ছা এই জিনিসটা পরে বলতেছি। তারপর সিটি, স্টেট, কোন স্টেটে, তারপর আপনার জিপ কোড, ফোন নাম্বার, মূলত এই জিনিসগুলো নিয়ে দরকার হয়। আর অ্যাডভান্স ইনফরমেশন, কিছু কিছু সাইটে এই ইনফরমেশনগুলো দরকার আছে, যে লোগো ইউআরএল, সাপোজ আপনার সাইটের লোগো যে আছে, লোগো একটা ইউআরএল আছে কিন্তু, তারপর ফেসবুকের ইউআরএল, টুইটারের আপনার ইউআরএল যেটা, এই ধরনের জিনিসগুলো। তো এই কাজগুলো যখন বাইরে আপনাদেরকে দেবে তখন এই জিনিসগুলো যদি অটোমেটিক্যালি দেয় এই ইনফরমেশনগুলো, তাহলে দিল, না হলে আপনাদেরকে চেয়ে নিতে হবে এই ইনফরমেশনগুলো। তো টোটালি নেবেন, এই বেসিক ইনফরমেশন আছে অ্যান্ড অ্যাডভান্স ইনফরমেশন আছে। তবে কিছু অ্যাডভান্স ইনফরমেশনগুলো সব সাইটে দরকার হয় না, কিছু কিছু সাইটে দরকার হয়। সেক্ষেত্রে আপনি বাইরের কাছ থেকে এই অ্যাডভান্স ইনফরমেশন এই জিনিসগুলো নিয়ে নেবেন। তাদের সাইটের ফেসবুক ইউআরএল আছে না একটা, অবশ্যই তো সাইটের ফেসবুক পেজ থাকে সবারই। আপনাদের সাইটের জন্য তৈরি করছেন কি পর্যন্ত? আচ্ছা, তো ফেসবুক পেজ তৈরি করতে পারেন কি? আচ্ছা, তাহলে ফেসবুক পেজ আপনারা একটু তৈরি করে নেবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর যখন ক্লাসটা নেব না, তখন যাতে সুবিধা হয়। আর আপনি চাইলে আপনার ব্লগ স্পটের সাইটের মধ্যেও আপনার ফেসবুক লাইক বক্স দেখেন না, লাইক বক্স, অনেক ওয়েবসাইটের মধ্যে ঢুকলে লাইক বক্স থাকে না, আপনার ওয়েবসাইটের জন্য লাইক বক্স বসাবেন। পারবেন না বসাতে? জানেন আপনি লাইক বক্স বসাতে পারেন? আচ্ছা, যদি আপনি পারেন তাহলে এনাদেরকে একটু হেল্প করেন লাইক বক্সটা বসানো। ওটাও কিন্তু আপনার এসির মধ্যে পড়ে। আপনি কতজনকে জানাতে পারতেছেন, কতজনের কাছে অ্যাডভার্টাইজ করতে পারতেছেন, তাই না? এটা কিন্তু একটা বিষয় থেকে থাকে। তো যাই হোক, এই লোকাল লিস্টিং তাহলে হচ্ছে যে এখানে কি করতে হবে, আপনার সাইটের যাবতীয় ইনফরমেশন লিস্ট করে রাখতে হবে, আর কিছু না। যে আমার একটা বিষয় সম্পর্কে দরকার, এই মনে করেন যে সাপোজ টেকনোলজি রিলেটেড কোন সাইট আছে, তারা কোন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে, কি ধরনের সুবিধা তারা দেয়, তাহলে আমি যদি সেই সাইটের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই তাহলে অবশ্যই আমাকে খুঁজে বের করতে হবে, পাবো কীভাবে সেটা,
আমি তো নেটে সাপোজ গুগলে সার্চ করে সেই জিনিসটা সরাসরি নাও পেতে পারি। এজন্য আমি যদি এরকম লিস্ট যেসব সাইট করে রাখে সেই সব সাইটে ঢুকলাম, যেসব সাইট লিস্ট করে রাখে সব কিছুরই, তাই না? তাহলে আমি সেই সাইটে ঢুকে আমার প্রয়োজনীয় লিস্ট আমি খুঁজে বের করতেছি, ইনফরমেশনগুলো নিতে পারতেছি, তাই না? সাপোজ আমাদের রংপুর সোর্সের সঙ্গে কেউ যোগাযোগ করতে চাচ্ছে, তো সরাসরি তারা যে ওয়েবসাইট ঠিকানা জেনে থাকে তাহলে জানলো, অথবা তারা কি করতে পারে, এরকম লিস্টিং সাইট যেসব আছে সেই সব সাইটে ঢুকে খুঁজে বের করে নিয়ে আসতে পারবে, তাই নাকি? এই জন্য এই লোকাল লিস্টিংটাও অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখন আমরা এই সাইটগুলো খুঁজে বের করবো অনুরূপভাবে গুগলে সার্চ করে, তাই না? এটাকে জাস্ট কপি করে আমরা একটা গুগলে সার্চ করে দেখি। আচ্ছা, এইভাবে সার্চ করলে এখানে আপনারা অনেকগুলো লিস্ট পাবেন। তো আমি আগে থেকে কিছু লিস্ট রেডি করে রেখে দিয়েছি। দেখেন এখানে লোকাল লিস্টিং এর উপর অনেকগুলো সাইট আছে। হ্যাঁ, এই যে লোকাল লিস্টিং করার জন্য এসব সাইট। তো এখানে আবার ইউএস এর সাইট, এখানে আপনার বলা আছে যে লোকাল লিস্টিং হবে, সেটা হচ্ছে ইউএস এর জন্য, মানে ইউএস এর লোকাল লিস্টিং। আপনার বিজনেসটা যদি ক্লায়েন্টের বিজনেসটা যদি ইউএস থেকে ঘিরেই হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট জিনিস। আপনার বিজনেসটা যদি ইউএস এর মধ্যে হয়ে থাকে তাহলে তো বাংলাদেশে লোকাল লিস্টিং করে লাভ নেই, তাই না? আর সাধারণত আমরা বেশিরভাগ কাজগুলো তো ইউএস এর করে দেব, সেক্ষেত্রে এই সাইটগুলোতে আমাদের লোকাল লিস্টিং গ্রহণ করতে হবে, তাই না? তো যাক, আমরা এখানে আসছি এই সাইটগুলোর মধ্যে, যে এখানে 200+ সাইটের লিস্ট দেওয়া আছে নিচে। এই যে এখানে 200+ সাইট আছে। হ্যাঁ, এই সাইটগুলোতে আপনার লিস্টিং গ্রহণ করে রাখবেন। বুঝতে পারছেন? যেমন এই যে ফেসবুক পেজ হতে পারে এটা লোকাল লিস্টিং করার জন্য। আপনার ফেসবুক পেজ থাকে না, ফেসবুক পেজেও আপনি আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে রাখতে পারেন, এটা হতে পারে একটা লোকাল লিস্টিং। হ্যাঁ, লিস্টিং এর মধ্যে পড়বে। তারপর এখানে আরো অনেক ধরনের লিস্টিং এর সাইট আছে। আপনারা কি ওয়েব রিসার্চের কাজ কিছু জানেন? পারেন না, না? আচ্ছা, আপনাকে যেটা বলছিলাম একদিন, হ্যাঁ, আপনি বলছিলেন যে ওয়েব রিসার্চের কাজ, এই সাইটটার কথা বলছিলাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ইয়েল বলছিলাম, তারপরে যে yellowpages.com একটা আছে, সেটা আছে। হ্যাঁ, তো শুধু এই দুইটাই না, এই যে yellowpages.com এখানে আছে, এই যে yellowpages.com, আপনি এখান থেকে ওয়েব রিসার্চের ডাটাগুলো কালেক্ট করতে পারেন। ওয়েব রিসার্চের উপর প্রাথমিক অবস্থায় আপনারা চাইলে, এই যে আপনি যেটা বলছিলেন, প্রাথমিক চাইলে আপনি ওয়েব রিসার্চের কাজগুলো শুরু করতে পারেন প্রাথমিক অবস্থায়, মানে ইনকামের জন্য আর কি। স্কিলে আপনার ওয়েব রিসার্চ মানে ডাটা এন্ট্রি দিতে পারে, মানে ওয়েব ডাটা রিসার্চ, ইন্টারনেট রিসার্চ যেটাকে বলে, অনলাইন রিসার্চ, ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চের, আচ্ছা আমি সাপোজ এই পেজটাতে ঢুকেই আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আসলে আমরা কোন ধরনের ইনফরমেশনগুলো পেয়ে থাকি। হ্যাঁ, ওখানে এসে এই আচ্ছা, সাপোজ আমাদের কি দরকার, সাপোজ আমাদের ফ্যাশন সম্পর্কিত কিছু দরকার। হ্যাঁ, বা ফ্যাশন সম্পর্কিত এবং কোথায় আমাদের দরকার। হ্যাঁ, সাপোজ আমরা দিচ্ছি ইউএসএ দেবো। আচ্ছা, ইউএসএ দিলাম। হ্যাঁ, ইউএসএর আবার শহরের নামগুলো এরা সাজেস্ট করতে পারে আমাদেরকে। আমি প্রথমটাই দিলাম, তারপর সার্চ করব আমাদের ফ্যাশন সম্পর্কিত এদের ডিরেক্টরিতে যেসব ইনফরমেশন আছে আমাদেরকে এরা শো করবে। এই দেখেন, এটা আলাদা একটা। হ্যাঁ 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 হ্যাঁ, কোন শহরে কোথায় আপনি চাইলে এখান থেকে ম্যাপেও দেখতে পারেন।
আপনি চাইলে সাপোজ আমাদের এটা কিন্তু হচ্ছে ওই অর্গানাইজেশন, হ্যাঁ, এরা ফ্যাশন সম্পর্কিত, এরা বিজনেস করে থাকে, হ্যাঁ, এটা হচ্ছে অর্গানাইজেশন, হয়তো বা হতে পারে এটা তাদের অর্গানাইজেশনের নাম। তো দেখেন আমরা কিন্তু ফ্যাশন সম্পর্কিত কিছু ইনফরমেশন চাচ্ছি যে ফ্যাশন নিয়ে কারা কারা বিজনেস করে। সেক্ষেত্রে আপনার এই নামে যে ফ্যাশন কোম্পানিটা আছে আমরা তাদের ওয়েবসাইট এখান থেকে পাইতেছি। দেখেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তারপর শপিং যে আমরা অনলাইনে করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারি। আর এখানে মোর ইনফরমেশন আরও আছে। সাধারণত ওই যে ওয়েব রিসার্চের কাজগুলো এই ডেটাগুলো কালেক্ট করতে বলে, যে কানাডাতে বা অস্ট্রেলিয়াতে কতটা ফ্যাশন বা ক্লথ শপ আছে, কাপড়ের দোকান আছে, অথবা কতগুলো রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, তো আপনি সাপোজ আমাদের রেস্টুরেন্ট সম্পর্কে জানা দরকার, আমি এখানে রেজিস্ট্রেশন লিখবো, এখানে শহরের নাম লিখবো, সার্চ করবো, সব রেস্টুরেন্টের তালিকা এদের লিস্টিংয়ে যেগুলো আছে সেগুলো সব চলে আসবে। মনোযোগ দিয়ে শোনেন কিন্তু, হ্যাঁ, সব চলে আসবে। আমরা জাস্ট এখান থেকে এটার নাম, ওয়েবসাইট, তারপর যে যে ইনফরমেশনগুলো তারা চায় সেটা আপনি তাদেরকে প্রোভাইড করবেন। বুঝলেন? এটা যে আপনার ওয়েব রিসার্চের কাজের কথাটা বলতেছি আমি। মানে যেহেতু চলে আসলো, তো সেরকমটাই আমরা আমাদের সাইটকে এখানে লিস্টিং করে রাখবো। কারো যদি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার প্রয়োজন হয় তাহলে তারা আমার সঙ্গে, ওই যে ওয়েবসাইট আছে এখানে, ওয়েবসাইট ঢুকলে কন্ট্যাক্ট অপশনে ইমেলও থাকতে পারে, ইমেল তো অবশ্যই থাকবে, ইমেলও তারা কালেক্ট করে নিতে পারে। তো আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন তখন এই লিস্টিংগুলো করে রাখতে বলে তারা। এবং তারা তো মূলত বিজনেস নিয়েই সবগুলোই তাদের বিজনেস। অবশ্যই এভাবে করে রাখবেন, তাদের সেখানে সব ইনফরমেশনগুলো তাদের থাকে। সাপোজ ওয়েবসাইট তো আপনি দিলেন, আমরা যেমন এখানে যেমন যে লিস্টটা দেখালাম আপনাকে, যে কন্ট্যাক্ট নেম থাকবে, ইমেল অ্যাড্রেস, কোম্পানির নেম এবং কোম্পানির অ্যাড্রেস। তারপর আপনি যে ফ্লোর, মানে আপনার ওটা আপনি যে তার ইয়েটা দিচ্ছেন, মানে অ্যাড্রেসটা, মানে এটা এটা আসলে অ্যাড্রেস বলা যেতে পারতো, যে অ্যাড্রেস যেটা আপনার ওটা কোন ঠিকানায়, অবস্থানটা কোন জায়গায়, সেখানে আপনি সেই অ্যাড্রেসটা দিতে পারতেছেন। তারপর সিটির নাম, কোন স্টেটের মধ্যে, তারপর ওটা জিপ কোড কত, ফোন নাম্বার, এগুলো সবই আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেবে। জাস্ট আপনি এখানে সেগুলো সবই লিস্টিং করে রাখবেন। এরকম লিস্টিং করে রাখলে এরকম লিস্ট হয়ে থাকবে। ওকে, বুঝতে পারছেন? সাপোজ আমরা যদি এখন ইয়েলো পেজের মধ্যেই আমরা যদি করতে চাই তাহলে আপনাদেরকে যে এখানে জয়েন করে নিতে হবে আগে। জয়েন করে নিয়ে তারপর আপনি এখানে লিস্ট করার জন্য ওই অপশনগুলো পেয়ে যাবেন, সেখান থেকে লিস্টগুলো করে রাখতে হয়। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা ছিলাম কোন জায়গায়? যেমন আমরা এটাতে ছিলাম, ইয়েলো পেজ। এখানে দেখেন আরো অসংখ্য আছে, হ্যাঁ, এই যে ইয়েলো বুক এটাও আছে। তো সাপোজ আপনি যদি দেখেন, আপনি যদি ইয়ে করতে চান, ওই যে ওয়েব রিসার্চের কাজগুলো করতে চান, তাহলে শুধু ওই দুইটাই না, এরকম অসংখ্য ডিরেক্টরিতে আপনি ইনফরমেশনগুলো পাবেন। ওগুলো জাস্ট কালেক্ট করে করে এক্সেল শিটে রেখে দেবেন, ক্লায়েন্টকে দিয়ে দেবেন। ওকে, তো দেখেন এই যে এখানে আরেকটা আছে ইয়েলো বুক। আমরা এটাতেও যদি দেখি, এটা হচ্ছে আপনার ডিরেক্টরি সাইট, হ্যাঁ, লিস্টিং ডিরেক্টরি, লোকাল লিস্টিং ডিরেক্টরি। তো এখানেও আপনি অনুরূপভাবে কাজ করতে পারবেন। যাক, যেটাই করেন না কেন আপনাকে আগে অবশ্যই এদের এখানে সাইন আপ বা সাইন করে নিতে হবে। হ্যাঁ, আপনি যেসব পেতে পারেন সার্চ করে। সাপোজ আমরা এখানে কি দরকার, কোন ইনফরমেশন দরকার, আচ্ছা ওটা দেখাচ্ছি আবারও। হ্যাঁ, এই যে এখানে আপনি কি খুঁজতে চাচ্ছেন, কি খুঁজতে চাচ্ছেন বলেন, একটা কিছু বলেন, কোন সম্পর্কিত আপনার ইনফরমেশন দরকার? শুজ, শুজ বানানো হলো না, না ইএস না, শুজ, শুজ স্টোর দিলাম, হ্যাঁ, শুজ স্টোরটা হয়ে গেল। আচ্ছা, স্টোর, স্টোর, হ্যাঁ,
স্টার্স কোথায় দরকার? অস্ট্রেলিয়া। কোথায় দরকার? কোন? ইউকে। আচ্ছা, শুধু আমরা ইউকে দিয়ে সার্চ দিচ্ছি। আচ্ছা, লোকেশনটা আমাদের এখানে কি বললো? আচ্ছা, সিটিটা বলতে হবে আমার। ইউকের সিটি কোনগুলো সেটা মনে আছে আপনার? যদি এরকম সমস্যা হয় তাহলে গুগলে সার্চ করবেন দ্য সিটি অফ ইউকে, ইউকের সিটি চলে আসবে অনেক, তাই না? হ্যাঁ, লন্ডন দিলাম। এই দেখেন এখানে শু স্টোরের সব কিছু চলে আসছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে এদের অ্যাড্রেস, কিন্তু এটা বুঝতে পারছেন, এটা অ্যাড্রেস, তারপরে যে ওয়েবসাইট। বুঝতেছেন? আপনাদের কিন্তু ওয়েব রিসার্চের কাজটাও শেখা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েব রিসার্চের কাজও অনেক, ওয়েব রিসার্চের কাজটাও কিন্তু আপনার শেখা হয়ে গেল। আপনাকে, হ্যাঁ সহজ তো। আপনাকে আমি কি বলছিলাম যে জাস্ট 10 মিনিট ধরে দেখাই দেবো, কাজ শেষ হবে। হ্যাঁ এটাই জাস্ট, এই যে এসব সাপোজ আমার এটা এটা দরকার, আপনি এটা কপি করলেন, আপনার কাছে কি যাবে? এই যে সাপোজ শু স্টোর, লন্ডনের শু স্টোরগুলোর ইনফরমেশন আমাকে দেন আপনি, তারা দেবে চাবে 500টা বা 1000টা। বুঝতে পারছেন? 500 বা 1000টা চালো যে আমার, হ্যাঁ নাম, আপনি ওখানে এক্সেল শিটে সাজাবেন কিভাবে, যে কোম্পানি নেম, তারপরে অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, যে যে জিনিসগুলো ক্লায়েন্ট আপনার কাছে চাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই সাবমিট করতে হবে। ওকে, দেখো আমাদের এসইও শিখতে এসে এটাও হয়ে গেল, যেহেতু আমরা এসইও করতে গিয়ে আমরা এটা লিস্টিং করে যেহেতু রাখবো, তো এখান থেকে উপকৃত কি হওয়া যায়, আপনি কিন্তু ওটাও করতে পারতেছেন। হ্যাঁ, সাপোজ আপনি এখান থেকে ওয়েবসাইটের, এখন যদি ইমেল অ্যাড্রেস অনেক সময় চায়, তখন যেটা করতে হয়, ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এদের ওয়েবসাইটে ঢুকবেন, যে আমরা যে ওয়েবসাইটের উপরে আছি, কিন্তু ওয়েবসাইটে ঢুকে ওদের কন্টাক্ট আস নামের যে অপশনটা আছে, সেই কন্টাক্ট আসে গিয়ে আপনি ওখানে দেখবেন, ওখানে তাদের ইমেল ঠিকানাটা পেয়ে যাবেন। আর যদি কোনোটা যদি না থাকে, তাহলে সেটা ক্লায়েন্টকে বলে দেবেন যে এই সেটগুলো আমি ইমেল পাইনি, ইমেল নাই তাদের। অনেক সময় ফেসবুক লাইক, তাদের ফেসবুক পেজে লাইক কতটা সেটাও চাই, ফেসবুক পেজের অ্যাড্রেসটা চাই, এগুলো সবই আপনি কালেক্ট করতে পারা যাবে। ওয়েবসাইটে ঢুকলেই আপনি তাদের ফেসবুকের ঘর দেখতে পাবেন, অবশ্যই সেখানে ক্লিক করে তাদের ফেসবুক পেজে চলে যাবেন, আপনি কতটা লাইক আছে কি আছে এগুলো সব দিতে পারবেন। ওকে, পারবেন না? আচ্ছা, আপনাদেরকে এখান থেকে কি করে নিতে হবে, সাপোজ এটাতে আমি একটু দেখাই দিচ্ছি, সাইন আপ করে নিই আগে। আপনাদেরকে প্রথমে এখানে সাইন আপ বা সাইন ইন করে নিতে হবে, যেটা হয়, হ্যাঁ সাইন আপ করে নিতে হবে আগে। কি শিখলেন না? হ্যাঁ, সেটাই দেখাবো এখন। এই যে আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন, এই যে এখানে আপনার ইমেল অ্যাড্রেস, ডিসপ্লে নেম, জিপ কোড, তারপর পাসওয়ার্ড দেবেন, 3 টাইপ পাসওয়ার্ড করে আপনি আপনি ওখানে কোন নামটা শো করাবেন, আপনার ওখানে অ্যাকাউন্ট নেম যেটা হবে সেটা ডিসপ্লে নেম, ঠিক আছে? তারপরে জিপ কোড, এগুলো আপনাকে ক্লায়েন্ট সবই দিয়ে দেবে, তাদের জিপ কোড, হ্যাঁ ডিসপ্লে নেম কী হবে এগুলো সবই দিয়ে দেবে। তারপর আপনি চাইলে এখান থেকে ফেসবুক দিয়েও, হ্যাঁ যদি আপনার অ্যাকাউন্টে যদি সাপোজ করতে বলে তাহলে করলেন, আর যদি সাপোজ ওনার অ্যাকাউন্ট দিয়ে করতে বলে তাহলে এমনটা একটু, কারণ ওনার জন্য একটা ইয়ে করতে হচ্ছে আপনাকে,
হ্যাঁ, হয়তো তখন একটু বেশি বলা যেতে পারে। বুঝতে পারছেন? তো সাধারণত আহ, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে লিস্টিং করতে পারেন, কিন্তু লিস্ট যেসব ইনফরমেশন সেখানে দিতে হয় সেখানে তো তাদের ইমেল দিতেই হবে। আমরা তো তাদের লিস্টিংটা করতেছি, তাই না? বুঝেননি কথাটা? আপনি এটা আপনার অ্যাকাউন্ট থেকে ঢুকলেন, ঢুকে শুধু সেখানে কি করতেন, তাদের সব ইনফরমেশনগুলো সেখানে দেবেন। যদি বলে যে না আমার অ্যাকাউন্ট লাগবে, আপনার অ্যাকাউন্টে হবে না, তাহলে তাদের অ্যাকাউন্ট করে দিয়ে করবেন। তো সেটা সাধারণত বলে না, আপনি আপনার অ্যাকাউন্ট থেকেই করবেন। জাস্ট তাদের সব ইনফরমেশনগুলো সেখানে দিতে হয়। তো যাক, এখানে আপনি সাইন আপ করার পর সাইন আপ হয়ে যাবে। হ্যাঁ, সাইন আপ হওয়ার পর যেটা হবে, আপনি যে মাই অ্যাকাউন্ট অপশনে যাবেন, মাই অ্যাকাউন্ট, সরি আমি লগ আউট করে ফেলছি না, আমার এটা সাইন আপ করা ছিল। হ্যাঁ, হুম 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 হুম, করছেন, করলেন, আচ্ছা, ভালো হয়েছে। তো আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে মানে এই যে এডিট প্রোফাইলে গিয়ে এখানে আপনাকে প্রোফাইলটা এডিট করে নিতে হবে, যেখানে কি কি ইনফরমেশনগুলো আছে। হ্যাঁ, আচ্ছা আমি একটু, সাপোজ এই যে এতটুকুই কাজ, যে আপনার ডিসপ্লে নেম, ইমেল অ্যাড্রেস, তারপর টাউন, অ্যাবাউট মি, এই কথাটা লিখে সাবমিট অপশনে ক্লিক করবেন। আপনার এখানে অ্যাবাউট মিতে আপনার সম্পর্কিত আপনি কিছু লিখে রাখবেন, আপনি কোন বিষয়ে জানেন, বা আপনার আপনার পরিচয়টা কি, তাই না? আপনার পরিচয় যেটা সেটা আপনি অ্যাবাউট মিতে করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, না 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 না, এসি রিলেটেড কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনার নিজের সম্পর্কে, আপনি আপনার নিজের সম্পর্কে এখানে লিখবেন। লেখার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার সাবমিট হয়ে যাবে, আপনার প্রোফাইলটা সাবমিট হয়ে যাবে। অ্যান্ড দেন এরা আপনাকে আগেই লিস্টিং করার অনুমতি দেবে না, আপনার এসব তারা রিভিউ করবে, করার পর আপনার ইমেইলে তারা আপনাকে জানাবে যে আপনি এখন লিস্টিং করতে পারতেছেন। ওকে, তারপর সেখানে ইমেলগুলো এই জন্য ভালোভাবে চেক করতে হবে। হ্যাঁ, ইমেলগুলো চেক করে করতে হবে তারা সেখানে কি বলছে। তারপর আপনি সেখানে সেই লিঙ্ক, যে লিঙ্ক দেবে সেই লিঙ্কে ক্লিক করার পর আপনি এখানে লিস্টিং করা শুরু করবেন। তো এক একটা সাইট এক এক রকম, কিন্তু হ্যাঁ আপনার এখানে যে সাইটগুলো আছে, এখানে যে সাইটগুলো দেখালাম, আপনার এগুলোতে সবগুলোতে ঢুকেই দেখবেন, অন্ততপক্ষে সবগুলো চেষ্টা করবেন করার জন্য। এই যে yelp.com, এখানেও ঢুকবেন। তারপর শোনেন, আপনারা এই যে এসব সাইটে কাজ করতে গিয়ে অনেক সাইটে দেখবেন যে সরাসরি দেওয়া যাচ্ছে সবকিছু লিস্টিং, বুঝতেছেন আপু? সরাসরি আপনি লিস্টিং গুলো পাবেন, যে সরাসরি এখানে ঢুকলেন, তাদের সাইন আপ করে মেম্বার হয়ে নিলেন, তারপর সরাসরি আপনি লিস্ট করার জন্য ঘর পেয়ে যাচ্ছেন। মানে এই ইনফরমেশনগুলো আমরা যেগুলো বললাম, এই যে যেগুলো বললাম, এসব লিস্ট করার জন্য আপনি ওখানে পেয়ে যাবেন সরাসরি। ওখানে দেখবেন যে এগুলো সব পূরণ করার জন্য ঘর আছে, ক্যাটাগরি সিলেক্ট করে আপনি এগুলো সব পূরণ করে সাবমিট করবেন, কাজ শেষ। বুঝতে পারছেন কি? কঠিন কিছু? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, তবে এই কাজগুলো, এই যে ডিরেক্টরি সাবমিশন, এবং এটাকে বলে বিজনেস ডিরেক্টরি। লিঙ্কডইন প্রোফাইল আছে আপনাদের? লিঙ্কডইন কিন্তু আপনারা মনে করেন যে হ্যাঁ, লিঙ্কডইন এটাও একটা বিজনেস ডিরেক্টরি। লিঙ্কডইন এটাও বিজনেস ডিরেক্টরি। তো সেখানে তো ওই যে ওই ইনফরমেশনগুলোই সেখানে থাকে, আপনি সেখানে লিস্টিং করে রাখতে পারেন। তো এটাকে বলে বিজনেস ডিরেক্টরি, আর আমাদের ওটা ছিল ডিরেক্টরি সাবমিশন। হ্যাঁ, কাছাকাছি জিনিসই, তা যেখানে অনেক ইনফরমেশনগুলো লিস্ট করা থাকে। ঠিক আছে, তো এই কাজগুলো
আপনারা প্র্যাকটিস করেন, বাট ক্লায়েন্টের কাছ থেকে যখন করবেন একটু পরে শুরু করবেন, ঠিক আছে? কিন্তু আপনাদের প্র্যাকটিসটা করে যেতে হবে, সমস্যা হলে সেটা আমাকে বলতে হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনাদের ইয়ে করছেন কি কিছু গত ক্লাসের জন্য? কি বললাম না, ফোরাম পোস্টিং। আচ্ছা, আমি যেটা বলছিলাম ওখানে আপনাদেরকে যে সিগনেচার অপশন খুঁজে পাইছিলেন কি? ছিল না সিগনেচার গুলো দিছে, দিতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আপনাদেরকে আমি দুটো সাইট দিয়ে দেখাচ্ছি। আপনাদেরকে দেখানোর জন্যই, হ্যাঁ, এটা সেটা হচ্ছে যে এই যে ক্লিয়েন্ট অ্যাকাউন্ট থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেন, তারপর সাইন ইন করবেন। হুম, তো করার পর আপনার প্রোফাইলটা তৈরি করতে হয়, তাই না? সর্বদাই সেটাই করতে হয়। আচ্ছা, এটা নতুন অ্যাকাউন্ট করছি আমি, এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে পার্থক্যটা কি থাকে, বুঝতে পারছেন? তো এখানে দেখেন, এই যে আপনার এখানে ক্লিক করার পর এই যে এখানে মাই প্রোফাইল, মাই সেটিং, মাই কন্টেন্ট, এই জিনিসগুলো না আপনি এখানে পাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে আপনি মাই প্রোফাইলে গিয়ে প্রোফাইলের সব কিছু দেখতে পারেন, যেখানে প্রোফাইল কি, প্রোফাইলে কি কি আছে। হ্যাঁ, তো দেখেন এখানে আমাদের মেইন কাজ সেটা হচ্ছে প্রোফাইল সেটিংয়ে যেতে হবে। এই যে প্রোফাইল সেটিংয়ে গিয়ে আপনি এখানে ইমেল অ্যাড্রেস এইসব আরও দিতে পারেন। এখানে দেওয়ার পর এই যে আপনি দেখবেন সিগনেচারে যে কথাটা বলছিলাম, সেই সিগনেচার অপশনটা আপনি এখানে খুঁজে পাবেন। প্রাথমিক নতুন অবস্থায় এটা এখানে দেবে না, বুঝতে পারছেন কি? নতুন অবস্থায় এটা এখানে দেবে না। আপনারা যখন যখন এখানে ফোরামে কি করা হয়, পোস্ট করা হয় না, অনেক কমেন্ট অ্যান্সার করে দিতে হয়। আপনার এক একটা সাইটে তো এক এক রকম রুলস রেগুলেশন বলে দিছি। তো কোনো কোনো সাইট বলে যে আপনার এখানে 10টা বা 5টা পোস্ট না হওয়া পর্যন্ত আপনাকে সিগনেচার অপশনটা দেওয়া হবে না। তো আমার এই অ্যাকাউন্ট আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকাউন্টটা করছি, এই অ্যাকাউন্টটা থেকে আমার কিন্তু এখন আমি ফোরামের ডিসকাশন শুরু করিনি। সো প্রাথমিক অবস্থায় আমার কিন্তু এরকম, আপনাদেরও দেখবেন এরকম থাকবে। হুম, তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে এখানে ডিসকাশন অপশন করতে হবে। তখন এদের রুলস রেগুলেশন ফিল আপ হয়ে যাবে যে 5টা বা 10টা আপনি ডিসকাশন অপশন করছেন অথবা নিউ পোস্ট করছেন, তারপর আপনি এখানে সিগনেচার অপশনটা পাবেন। বুঝতে পারছেন কি? হুম, ওই সিগনেচারটা কিন্তু মেইন আপনাদের জন্য। তো সাপোজ আমরা এটা কিন্তু আছে একটা অ্যাডসেন্স ফোরাম নিয়ে, অ্যাডসেন্স সম্পর্কিত ভালো মন্দ সম্পর্কে এই ফোরামে আলোচনা হয়। তো সাপোজ এখন আপনি এখানে আচ্ছা, এই যে দেখেন ওইদিকে খেয়াল করেন যে আপনি যদি এখানে পোস্ট করতে চান, হ্যাঁ, তাহলে একটা ফোরাম স্যার একরকম ভাবে ইনস্ট্রাকশন দিয়ে থাকে। তো এদের এখানে করতে গেলে এখানে আপনাকে এই যে ইন্ট্রোডাকশন যে কথাটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে স্টার্ট নিউ টপিক, মানে আপনি তো তাদের করা পোস্টগুলোতে আপনি অ্যান্সার কমেন্ট এসব করলেন, কিন্তু আপনি নিজে যদি কোনো কিছু জানতে চান বা কাউকে পরামর্শ দিতে চান, নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যে স্টার্ট নিউ টপিকে গিয়ে এই যে
যে আপনার টপিক টাইটেল, আপনার টপিক কোন টপিকে আপনি আলোচনা করতে যাচ্ছেন সেটা এখানে দিচ্ছেন, বুঝতে পারছেন কি? তারপর আপনি এই যে পোস্ট নিউ টপিক ক্লিক করলে আপনার টপিকটা এই সাইটের মধ্যে পোস্ট হয়ে যাবে। তারপর অন্যান্যরা এসে আপনি যদি কোনো কিছু জানতে চেয়ে লেখেন যে অ্যাডসেন্স সম্পর্কিত আপনার কিছু জানতে প্রয়োজন, আপনি সেটা জানার জন্য এদের কাছে হেল্প চাইতে পারেন, এরা আপনাকে রিপ্লাই করবে সব কিছু। তো প্রাথমিক অবস্থায় আপনি কিন্তু এখানে লিঙ্ক দিতে পারবেন না। সাপোজ এখানে আমি একটা পোস্ট লিখলাম, এটা পোস্ট একটা হলো, কারণ আপনি এখানে চাইলে প্রথমেই লিঙ্ক দিতে পারবেন না, এদের রুলস রেগুলেশন যেটা বলে যে হ্যাঁ 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 তারপর আপনি পুরো পোস্টিংয়ের ক্ষেত্রে বলতেছি এটা, তারপর আপনি ওদের রুলস রেগুলেশন ফিল আপ করার পর তারপর আপনি আপনার এখানে লিঙ্কটা দিতে পারেন। যে আপনি একটা ডিসকাশন করলেন, হ্যাঁ, বা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করলেন, যে এই টপিক সম্পর্কিত আরও কিছু ইনফরমেশন আমার ওয়েবসাইটে আছে, তখন আপনি আপনার এখানে লিঙ্কটা দেবেন, কিন্তু প্রাথমিক অবস্থায় দিতে দেবে না। যদি আপনি লিঙ্ক দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনাকে ওরা বলবে যে আপনার আমাদের রুলস রেগুলেশন এটা নাই, আপনি লিঙ্ক পরে ইউজ করবেন। আবার কি কোনো সমস্যা আছে? আচ্ছা তাহলে রাখবো, শেষ করবো আজকে। আচ্ছা।